الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم وقال رسول الله صلى الله عليه وسلم عن ابن مسعود رضي الله تعالى عنه قال سألت رسول الله صلى الله عليه وسلم أي الذنب أعظم قال أن تجعل لله ندا وقد خلقك أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين আল্লাহ রব্বুল আলামিনের অনেক অনেক মেহেরবানি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার সাথে আল্লাহ তাআলার ঘরে মসজিদে আসার বসার ও আল্লাহ তাআলার দিনের দু একটি কথা বলার ও শোনার তৌফিক দান করছেন। এজন্য আমরা সকলে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দুনিয়াতে এবং মৃত্যুর পরে মানুষের সবচেয়ে প্রয়োজনীয় যে বিষয়টা, যেটা ছাড়া মানুষের কোনো উপায় নেই, দুনিয়াতেও মানুষ যেটা ছাড়া চলতে পারে না, ব্যর্থ, পরকালে তো নাই, সেটা হলো ঈমান। তো ঈমান সংক্রান্ত কিছু আলোচনা আমরা ইতিপূর্বে শুনেছি। তো ঈমানের বিপরীত হলো শিরক। তো কোনো জিনিস তার বিপরীত জিনিস দ্বারাও চেনা যায়। তো এই জন্য আমরা আজকে ঈমান ভঙ্গের যে কারণ, তার মধ্যে অন্যতম হলো শিরক। তো ঈমান ভঙ্গের কারণগুলি সম্পর্কে সংক্ষিপ্ত এবং বিশেষভাবে শিরক সম্পর্কে আমরা একটু আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আমাদের সমাজে বা আমাদের জানা মতে আমরা ছোটোকালে শিখেছি যে উজু করলে উজু ভাঙে। এছাড়া দিনের কোনো হুকুম মানে এমন আমরা শুনিনি বা আমরা জানি না যে সেটাও ভেঙে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। তো ঈমান এটাও নষ্ট হয়ে যেতে পারে, ঈমান এটাও ভেঙে যেতে পারে। তো উলামায়ে কেরাম কোরআন এবং হাদিস থেকে তারা ঈমান ভেঙে যায় বা ঈমান নষ্ট হয়ে যায় এমন কিছু কারণ তারা বের করেছেন। তো এমন কিছু কারণগুলির মধ্যে থেকে আমি কয়েকটি কারণ আপনাদের সামনে আজকে পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ঈমান নষ্ট করে দেয় বা ঈমান ভেঙে দেয় এমন কারণগুলির মধ্যে অন্যতম উল্লেখযোগ্য একটি কারণ হলো শিরক করা, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক করা। শিরক এটা হলো আরবি শব্দ, কোরআনে ব্যবহৃত শব্দ, হাদিসে ব্যবহৃত শব্দ। তো শিরক শব্দের শাব্দিক বাংলা অর্থ হলো শরীক করা, অংশীদার বানানো। কেউ কোনো কাজ করছে, সে একা একা করছে, সে কাজে আরেকজনকে শরীক করে দিল। তো এটা শাব্দিক অর্থে শিরক। শরিয়াতের পরিভাষা শিরক কাকে বলে? শরিয়াতের পরিভাষা শিরক হলো আল্লাহ রাব্বুল আলামিনের জাত ও সিফাত, আল্লাহ রাব্বুল আলামিনের সত্তা ও আল্লাহ তাআলার কোনো গুণাবলীর জন্য কোনো কিছু প্রমাণিত, নির্ধারিত। তো এমন প্রমাণিত ও নির্ধারিত বিষয়কে গয়রুল্লাহর জন্য,
আল্লাহ ভিন্ন অন্য কারো জন্য কথার মাধ্যমে, কাজের মাধ্যমে বা বিশ্বাসের মাধ্যমে প্রমাণিত করা। যেমন নামাজ বা সিজদা, এটা একমাত্র আল্লাহ তাআলার জন্যই। মানুষ আশরাফুল মাখলুকাত, সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। তো এই মানুষের চেহারা একমাত্র আল্লাহ তাআলার কুদরতি পায়ের সামনেই নত হতে পারে। মানুষের চেহারা কোনো মানুষের সামনে অথবা অন্য কোনো আল্লাহ তাআলার সৃষ্টির সামনে নত হতে পারে না। তো যখন এই সিজদা এটা আল্লাহ তাআলার জন্যই নির্ধারিত, আল্লাহ তাআলার জন্যই খাস, এটা যদি আমি কোনো মাখলুকের জন্য করি, আমি কোনো ব্যক্তির জন্য, কোনো গোষ্ঠীর জন্য অথবা কোনো বস্তুর সামনে আমার মাথাকে নত করি, কোনো ব্যক্তি, বস্তু অথবা কোনো গোষ্ঠীর সামনে আমার মাথাকে নত করি, সিজদা করি আমি, তাহলে এটা হলো আল্লাহ তাআলার সাথে শরীক করা হয়ে গেল। যেটা আল্লাহ তাআলার জন্য সেটা আমি আরেকজনের জন্য করলাম, তাহলে এটা আল্লাহ তাআলার সাথে আমি এই কাজকে শরীক করে ফেললাম। তো আমি কাজের মাধ্যমে শিরিক প্রকাশ করলাম। কথার মাধ্যমে শিরিক, যেমন কোনো সমস্যা থেকে, কোনো বিপদ থেকে রক্ষাকারী একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। কোনো বিপদ থেকে মানুষকে উদ্ধারকারী একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। মুক্তিদাতা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এখন এখানে যদি আমি কোনো পীর বুজুর্গ অথবা খ্রিস্টানদের বিশ্বাস অনুযায়ী হযরত ঈসা আলাইহিস সালাম মুক্তিদাতা বা এরকম যে কোনো মানুষকে অথবা কোনো বস্তুকে আমি যদি মনে করি যে সে আমার মুক্তি দিতে পারে, সে আমার কোনো লাভ লোকসানের মালিক, সে আমার কোনো সমস্যা করে দিতে পারে, তাহলে আমার এই কথার মাধ্যমে, আমার বিশ্বাসের মাধ্যমে শিরিক করা হয়ে গেল। তো যে জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিনের জাতের সাথে, আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতের সাথে সম্পৃক্ত একমাত্র আল্লাহ তাআলার জন্যই, সেটাকে যদি আমি কোনো মাখলুকের জন্য নির্ধারণ করি, সাব্যস্ত করি, তাহলে সেটাকে শরীয়তের পরিভাষায় শিরিক বলা হবে। তো শিরিক এটা হুকুম কি, বা শিরিক এটা কি জিনিস? আমরা যে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অমান্য করি, রসুলের হুকুম অমান্য করি, তো এই হুকুম অমান্য করাকে গুনাহ বলে, পাপ বলে, আরবিতে মাসিয়াত বলে। তো এই গুনাহ, ওলামায়ে কেরাম এই গুনাহের পরিণতি বা এই গুনাহের ভয়াবহতার দিকে দৃষ্টি দিয়ে গুনাহকে দুই ভাগে ভাগ করেছেন, গুনাহে সগীরা এবং গুনাহে কবিরা, ছোট গুনাহ এবং বড় গুনাহ। তো শিরিক এটা হলো বড় যে গুনাহগুলি আছে তার মধ্যে অন্যতম এক বড় গুনাহ। ছোট গুনাহের হুকুম, সগীরা গুনাহের হুকুম। সগীরা গুনাহ এটা মানুষ নেক আমল করলেই সেটা আল্লাহ তাআলা মাফ করে দেন। আমার কোনো গুনাহ হয়ে গেছে, তো আমি কোনো না কোনো নেক কাজ করতেছি, তো এই নেক কাজের মাধ্যমে আল্লাহ তাআলা আমার গুনাহ মাফ করে দিবেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত, নিশ্চয়ই নেক কাজ মানুষের মন্দ কাজগুলোকে মিটাই দেয়। হাদিসে আছে এক নামাজ থেকে আরেক নামাজ পর্যন্ত মাঝখানের যে ছোট গুনাহগুলি, এই ছোট গুনাহগুলি পরের নামাজ মিটাই দেয়। আমি যে এখন জোহরের নামাজ বা জুমার নামাজ আদায় করলাম বা করতেছি, তো এই জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত মাঝখানে আমার যে ছোট ছোট যে গুনাহগুলি, পরবর্তী এই নামাজের মাধ্যমে আমার এই ছোট গুনাহগুলি মাফ হয়ে যাবে। তো এমনিভাবে প্রত্যেক আমলের মাধ্যমে মানুষের কোনো না কোনো ছোট ছোট গুনাহ মাফ হয়ে যায়। তো ছোট গুনাহ মাফের জন্য আলাদাভাবে কিছু করতে হয় না, এগুলি মানুষের নেক কাজের মাধ্যমে আল্লাহ তাআলা মাফ করে দেন। আর বাকি যে বড় গুনাহ, যে গুনাহের ব্যাপারে কোরআনে বা হাদিসে আল্লাহ রাব্বুল আলামিন বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাস্তি বয়ান করেছেন, অভিশাপ দিয়েছেন, এগুলিকে কবিরা গুনাহ বলা হয়। তো এই কবিরা গুনাহগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য, অন্যতম, প্রধান হলো শিরিক করা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে। এই কবিরা গুনাহের হুকুম হলো, এই কবিরা গুনাহ এটা তাওবা ছাড়া মাফ হয় না। কেউ যদি একেবারে অনুতপ্ত ও অনুশোচনার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট কোনো গুনাহ থেকে ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন সেই গুনাহকে ক্ষমা করে দেন। এবং হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি এমন হয়ে যায় যেন সে কোনো গুনাহই করেনি।
কিন্তু তওবা ছাড়া কোনো গুনাহ মাফ হয় না, অর্থাৎ কোনো কবিরা গুনাহ মাফ হয় না। কোনো কবিরা গুনাহ থেকে তওবা করা ছাড়াই যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে চাইলে তাকে নিজ অনুগ্রহে মাফ করেও দিতে পারেন, আবার চাইলে তাকে জাহান্নামও দিয়ে দিতে পারেন। এই গুনাহের ক্ষতি সম্পর্কে ওলামায়ে কেরাম বলেছেন যে কবিরা গুনাহের ক্ষতি এতটাই ভয়াবহ যে একটা কবিরা গুনাহের মাধ্যমে একজন মানুষ জাহান্নামে চলে যাওয়ার জন্য যথেষ্ট। একটা কবিরা গুনাহে লিপ্ত ব্যক্তি, মানে কোনো মানুষ একটা কবিরা গুনাহে লিপ্ত, তাহলে একটা কবিরা গুনাহ তাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। তো এই জন্য কবিরা গুনাহ থেকে আমাদের তওবা করতে হবে। কিন্তু কোনো গুনাহ যদি তওবা ছাড়া আমার জিম্মায় থেকে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কিয়ামতের দিন সেটা শাস্তি দিবেন। শাস্তি দিয়া এক পর্যায়ে আমাকে জান্নাত দিবেন। কিন্তু কবিরা গুনাহের মাধ্যমে ঈমান হারা হয় না। কিন্তু শিরিক এটা এমন এক কবিরা গুনাহ যেটার মাধ্যমে মানুষের ঈমান চলে যায়। এই শিরিক থেকে কারো জিম্মায় যদি শিরিকের গুনাহ থাকে এবং সেই শিরিক থেকে তওবা করে মানুষ মৃত্যুবরণ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই গুনাহকে মাফ করবেন না এবং সেই গুনাহের কারণে তাকে চিরকাল জাহান্নামেই থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করাকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। শিরিক ছাড়া অন্য গুনাহকে আল্লাহ তাআলা যার জন্য ইচ্ছা করেন, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করেন ক্ষমা করে দেন। আর যদি তাকে ক্ষমাও নাও করেন, কিন্তু তার শাস্তি সে একটা পর্যায় পর্যন্ত ভোগ করে, তাকে একসময় আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। কিন্তু তওবা ছাড়া কেউ যদি শিরিক নিয়ে মৃত্যুবরণ করে, তাহলে এই শিরিকের গুনাহ তার মাফ হবে না এবং এই শিরিকের কারণে তাকে জাহান্নামে চলে যেতে হবে। তো শিরিক এতটাই ভয়াবহ, তো এই শিরিকের কারণে মানুষের ঈমান চলে যায়। এই জন্য আমাদের কথার মাধ্যমে, কাজের মাধ্যমে, আমাদের বিশ্বাসের মাধ্যমে সকল ক্ষেত্রে শিরিক থেকে বেঁচে থাকতে হবে। শিরিকের ভয়াবহতার কারণেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা। তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ দাঁড় করায়ও না, কোনো কাজের ক্ষেত্রে, কোনো কর্মের ক্ষেত্রে, বিশ্বাসের ক্ষেত্রে। আমি মনে করলাম যে এটা আল্লাহ তাআলা করেন, আবার আমার পীর সাহেবও এটা করতে পারেন। আমি মনে করলাম যে এটা আল্লাহ তাআলা করেন, জিন শয়তানও এটা করার ক্ষমতা রাখেন, তাহলে আমি আল্লাহ তাআলার সাথে জিন শয়তানকে আমি শরীক করে ফেললাম। আমি আল্লাহ তাআলার সাথে আমার পীর সাহেবকে আমি শরীক করে ফেললাম। তাহলে এই শিরিকের কারণে আমাকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো এবং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করিও না। তো এই শিরিক আবার উলামায়ে কেরাম এখানে ভাগ করেছেন। শিরিকের মধ্যেও একটু তারতম্য আছে, শিরিকের মধ্যেও ছোট আছে, আবার শিরকের মধ্যে বড় আছে। শিরকে আকবার, শিরকে আসগর। শিরকে আকবার যে সবচেয়ে বড় শিরিক, এটা দ্বারা মানুষের ঈমান চলে যায়। এই শিরিক থেকে তওবা ছাড়া মৃত্যুবরণ করলে তার চিরস্থায়ী জাহান্নাম তার জন্য অপরিহার্য হয়ে যায়। আর শিরকে আসগর, সেটার দ্বারা যদিও ঈমান চলে যায় না ঠিক, কিন্তু ঈমান ক্ষতিগ্রস্ত হয়, ঈমান ত্রুটিপূর্ণ হয়। এই জন্য আমাদের শিরকে আকবার থেকেও বাঁচতে হবে এবং শিরকে আসগর থেকেও বাঁচতে হবে। শিরকে আসগর যেমন, আমি ইবাদত করতেছি আল্লাহ তাআলার জন্যই, কিন্তু আমার মনে মানুষকে দেখানোর নিয়াত আছে, রিয়া, যেটাকে রিয়া বলে। আমি দান সৎকার করতেছি মসজিদ মাদ্রাসায় গরিবদেরকে, অসহায়দেরকে, কিন্তু আমার মনে এই নিয়াত আছে যে মানুষ আমাকে দানশীল বলবে। আমি হজ করতেছি আল্লাহ তাআলার জন্যই, কিন্তু আমার মনে এই নিয়াত আছে যে মানুষ আমাকে হাজি বলবে, আলহাজ বলবে। আমি নির্বাচন করব, যদি আলহাজি না হই তাহলে মানুষ কি বলবে, যাতে পোস্টারে আলহাজ লিখতে পারি, যাতে পোস্টারে হাজি লিখতে পারি, এই নিয়াত থাকলো, তাহলে এটা রিয়া। তো এই রিয়া, এটাও শিরিক। এই রিয়ার থেকেও আমাদের বাঁচতে হবে।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে এই রিয়ার সম্পর্কে বলেছেন, ওয়ামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে তার পালনকর্তার সাক্ষাতে বিশ্বাস করে। ইয়ারজু শব্দ দুইটা অর্থ, আশা করা, বিশ্বাস করা। তো যে এই বিশ্বাস করে যে তাকে তার পালনকর্তার সাথে সাক্ষাৎ করতে হবে, সে যেন নেক কাজ করে এবং ইবাদতের ক্ষেত্রে কাউকে আল্লাহ তাআলার সাথে শরীক না করে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, অর্থাৎ ওই যে রিয়া না করে, করবে আল্লাহ তাআলার জন্য, এখানে মনে নিয়াত অন্য কিছু আছে। তো এটা হলো শিরকে আসগর। এটার দ্বারা যদিও ঈমান একেবারে চলে যায় না, কিন্তু ঈমান অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এটার মাঝে লিপ্ত থাকতে থাকতে একসময় শিরকে আসগরটাও আকবারে পরিণত হয়ে যায়। শিরকে আসগরের আরেকটা উদাহরণ, গায়রুল্লাহর নামে, আল্লাহ ভিন্ন অন্য কোনো বস্তুর নামে শপথ করা। যেমন আমরা অনেকে বলি না যে আল্লাহর নামে কিরা কাটছি, তো এই কিরা কাটা এটাও এক ধরনের মানে কসম করার মতো। অথবা অনেকে বলে যে কোরআন শরীফ ছুঁয়া কই, তো কেমন জানি কোরআন শরীফের শপথ করে বলতেছে আর কি, কোরআন শরীফ ছুঁয়া কেমন আমি কোরআন শরীফের শপথ করে বলতেছি। তো এটাও এক ধরনের শিরকে আসগর, ছোট ছোট শিরক। এগুলির থেকে আমাদের বাঁচতে হবে। কসম, শপথ একমাত্র আল্লাহ তাআলার জন্য, আল্লাহর নামে শপথ করার অনুমতি আছে। মানুষের জন্য আল্লাহ ভিন্ন অন্য কোনো কিছুর নামে শপথ করার অনুমতি নাই। হ্যাঁ, কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বস্তুর শপথ করেছেন। ওয়াতিন, তিন ফলের শপথ করেছেন। ওয়া জাইতুন, জাইতুনের শপথ করেছেন। ওয়াল আসরি, সময়ের শপথ করেছেন। এরকম অনেক কিছুর শপথ আল্লাহ তাআলা করছেন, কিন্তু সেটা আল্লাহ তাআলা করছেন, কোনো মানুষ করেন নাই। আল্লাহ তাআলার জন্য কোনো বিধান নাই, বিধান আমাদের জন্য। তো কোন মানুষের জন্য আল্লাহ ভিন্ন অন্য কোনো কিছুর নামে শপথ করার অনুমতি নাই। অন্য কিছুর নামে শপথ করা এটা শিরকে আসগর। শিরকে আসগরের আরও একটা উদাহরণ হলো, এই যে আমরা অনেকের সময় অনেকের হুজুরদের কাছ থেকে তাবিজ নেই। ও তাবিজকে যদি আমি মনে করি এই তাবিজই আমার এই সমাধান করে দিবে, তাহলে এটাও শিরকে আসগর হবে। হ্যাঁ, আমি যদি মনে করি যে এটা যেমন ওষুধ, আমরা ওষুধ সেবন করি কি জন্য? যে এটা আল্লাহর হুকুম, রাসূলের সুন্নাত, রোগ হইলে ওষুধ খাইতে হবে। তো এই নিয়াতে মূল রোগ ভালো করবেন হলো আল্লাহ রাব্বুল আলামিন। আমি যদি মনে করি যে না এর ওষুধেই আমার রোগ ভালো করবেন, এখানে আল্লাহ তাআলার কোনো হাত নাই, এই বিশ্বাস নিয়ে যদি আমি ওষুধ খাই তাহলে এটা শিরক হবে। এই বিশ্বাস নিয়ে যদি আমি তাবিজ লাগাই তাহলে এটা শিরক হবে। আর যদি আমি মনে করি যে ভালো করবেন আল্লাহ রাব্বুল আলামিন, এটা একটা মাধ্যম, এটা আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে এটা ব্যবহারের অনুমতি দিয়েছেন, আমাদের জন্য একটা পদ্ধতি বাতলে দিয়েছেন, এই জন্য ব্যবহারের অনুমতি আছে। কিন্তু আমি যদি মনে করি যে এটাই একমাত্র, আল্লাহ তাআলার কোনো হাত নাই, তাহলে এটা শিরকে আসগর হবে। কিন্তু আমাদের সমাজের অনেকেই তাবিজকে একেবারে সরাসরি শিরকে আকবারের পর্যায়ে নিয়ে ফেলে। তাবিজ জায়েজ আছে, কিন্তু সেই তাবিজটা কোরআন এবং হাদিসের আলোকে যদি হয়, তাবিজের মধ্যে যদি কোরআনে কোনো আয়াত লেখা থাকে অথবা হাদিসের কোনো দোয়া লেখা থাকে, তাহলে সেটা জায়েজ আছে। তাবিজের মধ্যে যদি অন্য কোনো কিছু লেখা থাকে, তাহলে সেটা জায়েজ হবে না, সেটা একেবারে শিরক হয়ে যাবে। এই জন্য আমি তাবিজ কার থেকে নিতেছি সেটা দ্বারা আমি বুঝতে পারবো যে মানে আমার তাবিজের মধ্যে কি আছে। অনেক আছে এমন মানুষের থেকে তাবিজ নেয় যে নিজেও কোরআন হাদিস জানে না, আর একজনকে আবার সে কোরআন হাদিসের মাধ্যমে কি তাবিজ দিবে। তো এই জন্য এমন মানুষের থেকে তাবিজ নেওয়াও জায়েজ নাই। বাকি ওলামায়ে কেরাম, যারা হাক্কানি ওলামায়ে কেরাম, যারা কোরআনের আয়াত দ্বারা এবং হাদিসের দোয়ার মাধ্যমে তাবিজ দেয়, তাদের থেকে তাবিজ নেওয়ার অনুমতি আছে, জরুরি না। তো বলতেছিলাম শিরক দুই প্রকার, শিরকে আসগর এবং শিরকে আকবার। তো শিরকে আসগরের তিনটা উদাহরণ দিলাম। এক নম্বর হলো রিয়া করা, দুই নম্বর হলো আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো কিছুর নামে শপথ করা, তিন নম্বর হলো তাবিজ বা ওষুধকে একেবারে মানে রোগ প্রতিষেধক মনে করে, আল্লাহ তাআলার কোনো হাত নাই এরকম মনে করে এটাকে সেবন করা, এটাকে ব্যবহার করা, এটা শিরকে আসগর। শিরকে আকবার বড় শিরক, এটা আবার দুই প্রকার, তিন প্রকার। শিরিক ফিল রুবুবিয়্যাহ, শিরিক ফিল উলুহিয়্যাহ, শিরিক ফিল আসমা ওয়া সিফাত। অর্থাৎ আল্লাহ তাআলা যে রব, শিরিক ফিল রুবুবিয়্যাহ বলা হয় আল্লাহ রাব্বুল আলামিন কোনো জিনিস সৃষ্টি করা, পরিচালনা করা এবং কোনো জিনিস প্রতিপালন করার ক্ষেত্রে
অন্য কোনো কিছুকে শরীক করা। যেমন আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিস সৃষ্টি করেছেন, এই জিনিস সৃষ্টি করার ক্ষেত্রে আমি যদি মনে করি যে না এখানে অমুকেরও হাত আছে, অমুকেও এটা করছে, তাহলে এখানে আল্লাহ তাআলার সাথে শরীক করা হয়ে গেল। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সকল মানুষকে সম্বোধন করে বলতেছেন যে তোমরা ইবাদত করো তোমাদের রবের, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। রবের পরিচয় দিয়েছেন হলো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তো এখন যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এ কথাটা শোনার মাধ্যমে অনেকের মাথায় আসবে, তো আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন কোথায়? আমরা তো দেখলাম যে আমাদের পিতামাতা, আমরা পিতামাতার মাধ্যমে আমাদের মায়ের পেট থেকে আমরা বের হয়েছি। কোরআনেও আছে আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, যে আল্লাহ তাআলা তোমাদেরকে তোমাদের মাতৃগর্ভ থেকে বের করেছেন। তো আমরাও তো দেখতেছি যে মানুষ সিজারের মাধ্যমে অথবা নর্মালে মায়ের পেট থেকে বের হয়। তো আল্লাহ তাআলা সৃষ্টি করলেন কীভাবে? তো আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছেন। তো যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, এখন আমরা যদি বলি যে আমরা তো আমাদের পিতামাতার মাধ্যমে, তো আল্লাহ তাআলা বলেছেন তোমাদের পিতামাতাকেও যিনি সৃষ্টি করেছেন। তাহলে এভাবে যাইতে যেতে হয়তো আদম আলাইহিস সালাম, একেবারে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন, এখানে কারো কোনো হাত নাই। তার মানে আমাদেরকে আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন। আবার ফিরাউন সে রব দাবি করছে, রব্বুকুমুল আ'লা, যে আমি সবচেয়ে বড় রব। ফাকালা আনা রব্বুকুমুল আ'লা, আমি সবচেয়ে বড় রব। তার মানে সে মনে করছে রবের অর্থই সে বুঝে নাই, সে মনে করছে সেই রব। সে মানুষকে মেরে ফেলাইতে পারে, আবার একজনকে অপরাধীকে ছেড়ে দিলে সে জীবিত হয়ে গেল। সে মনে করছে আমি তো রব, আমি তো মানুষকে মারতে পারি, মানুষকে কাটতে পারি, মানুষকে জীবিত ছেড়ে দিতে পারি, তো আমি রব, আমি তো মানুষকে লালন পালন করি, মানুষকে খাওয়াই পড়াই। তো এই যে ফিরআউন বলছে আনা রব্বুকুমুল আ'লা, তো সে এই শিরক ফির রুবুবিয়্যাত, এরা এই তার বলাটা শিরক ফির রুবুবিয়্যাত, আল্লাহ তাআলার রব হওয়ার ব্যাপারে শিরক করা হয়ে গেছে। 2 নম্বর প্রকার হলো শিরক ফিল উলুহিয়্যাহ। শিরক ফিল উলুহিয়্যাহ কাকে বলে? আমরা যে ইবাদত করি, আল্লাহ তাআলার হুকুম পালন করি, এই হুকুম পালন করা 3 ধরনের হইতে পারে। শারীরিক ইবাদত অথবা আর্থিক ইবাদত, অথবা শারীরিক এবং আর্থিক দুইটার সমন্বয় ইবাদত। তো এই 3 প্রকার ইবাদতের কোনো এক প্রকার ইবাদতের মধ্যেও আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা, এটা হলো শিরক ফিল উলুহিয়্যাহ। তো এই শিরক ফিল উলুহিয়্যাহ এটাও মানে মারাত্মক, মানে কবিরা, মানে শিরকে আকবরের অন্তর্ভুক্ত। এই শিরক ফিল উলুহিয়্যাহ থেকেও আমাদের বাঁচতে হবে। 3য় প্রকার হলো শিরক ফিল আসমা ও সিফাত। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে গুণ, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে গুণবাচক নাম, সেই গুণবাচক নাম সেটা অন্য কারোর জন্য সাবেত করা। যেমন উদাহরণস্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন মুহয়ি, আল্লাহ তাআলা জীবন দানকারী, আল্লাহ তাআলা মুমিত, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মৃত্যু দানকারী। তো এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে একটা উদাহরণ দিয়েছেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত ক্বালা আনা উহয়ী ওয়া উমীত ক্বালা ইব্রাহিম ফা ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাআতি বিহা মিনাল মাগরিব ওয়া বুহিতাল্লাযী কাফার। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একটি ঘটনা বয়ান করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে নমরুদ, যে পুরা দুনিয়ার বাদশা ছিল, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তর্ক করছে। আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিমা, আল্লাহ তাআলা আমাদের নবীকে বলতেছেন আপনি কি দেখেননি সেই ব্যক্তিকে, বা সেই ব্যক্তি সম্পর্কে আপনি জানেন না যে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তর্ক করছিল? কি নিয়ে তর্ক করছে? তার পালনকর্তার ব্যাপারে, রবের ব্যাপারে। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন আমার রব হলো তিনি যিনি মানুষকে জীবন দান করেন, যিনি মানুষকে মৃত্যু দান করেন। তো নমরুদ বলছে তোমার রব মানুষকে জীবন দান করেন, তা আমিও তো মানুষকে জীবন দান করি, আনা উহয়ী, আমিও তো মানুষকে জীবন দান করি, আমিও তো মানুষকে মৃত্যু দান করি। তো এই যে মানুষকে জীবন দান করার যে সিফাত,
মানুষকে মৃত্যু দান করার যে সিফাত, এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। নমরুদ নিজের সাথে দাবি করার কারণে এখানে শিরিক ফিল আসমা হয়ে গেছে। তো এই দাবিটা তো নমরুদ সাথে কাফের, এটা যদি কোনো মানুষ করে তাহলে মানে কোনো মুসলমান বা কোন নামদারি মুসলমান কোনো মুনাফিক করে তাহলে এটাও তার জন্য শিরক হয়ে যাবে, শিরিক ফিল আসমা হয়ে যাবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, উপস্থিত অনুপস্থিত দৃশ্য অদৃশ্য সব কিছুর একমাত্র জাননেওয়ালা আল্লাহ রাব্বুল আলামিন। তো এখানে যদি কোনো মানুষ এটা বলে যে না আমার পীর সাহেব উনি গায়েব সম্পর্কে জানেন, উনি অদৃশ্য সম্পর্কে জানেন, উনি ভবিষ্যৎ সম্পর্কে জানেন, সামনে কি হবে সেটা উনি জানেন, অথবা এই মুহূর্তে অমুক জায়গায় কী হইতেছে সেটা উনি জানেন, মানুষের মনের খবর উনি জানেন, তাহলে এটা আল্লাহ তাআলার এই গায়েব জানার এই সিফাতের সাথে আমি আমার পীর সাহেবকে শরীক করে ফেললাম। পীর সাহেব তো দূরের কথা, আমি যদি মনে করি যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অদৃশ্য সংবাদ জানাইছেন, তাও আমি রসুলকে আল্লাহর সাথে শরীক করে ফেললাম। গায়েবের ইলম, অদৃশ্যের ইলম একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এখানে আল্লাহ রাব্বুল আলামিন রসুলকেও গায়েবের ইলম দেন নাই। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অদৃশ্যের কিছু বিষয় জানিয়েছেন, যেমন জান্নাত আছে, জাহান্নাম আছে, জান্নাতে এই সুখ শান্তি আছে, জাহান্নামে এই কষ্ট আছে, এগুলি আল্লাহ তাআলা জানাইছেন। এরা কোরআনের মাধ্যমে হাদিসের মাধ্যমে আল্লাহ তাআলা জানাইছেন। তো সেগুলি তো আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে আমাদেরকেও জানাইছেন। তো সেই বিষয়গুলি অদৃশ্যের বিষয় থাকে নাই। অদৃশ্যের বিষয় বলতে হলো যেগুলি কোনো দলিলের মাধ্যমে, কোরআনের মাধ্যমে, হাদিসের মাধ্যমে জানা যায় না, মানুষের পঞ্চ ইন্দ্রিয়র মাধ্যমে যেটা অনুভব করা যায় না, এমন জিনিস জানার দাবি করা সেটা হল গায়েবের বিষয়ে জানা। যেমন আমাদের সমাজের কিছু মানুষ আছেন, তারা মনে করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বত্র বিরাজমান, সব সময় সব স্থানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত আছেন, উপস্থিত হইতে পারেন। এবং তারা এটাও বিশ্বাস করেন যে আমাদের নবী একেবারে সব সময় সব কিছু দেখেন। তো এই সিফাতটা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আল্লাহ তাআলা একই টাইম একেবারে দুনিয়ার কোথায় কি হচ্ছে সব কিছু জানেন, দেখেন, এবং সব জায়গায় আল্লাহ তাআলার ইলম আছে। তো এটা যদি আমি রসুলের জন্য সাবেত করি তাহলে আমি রসুলকে আল্লাহ তাআলার সাথে শরীক করে ফেললাম। এরা শিরকে আকবার হয়ে যাবে, শিরিক ফিল আসমা ও সিফাত হয়ে যাবে। তো এই জন্য আমাদের এই শিরিক থেকেও আমাদের বাঁচতে হবে। তো এই শিরকের পরিণতি কি? কোরআনে কারিমে অনেক পরিণতির কথা উল্লেখ আছে, আমি এখান থেকে কয়েকটা বিষয় বলতেছি। 1 নম্বর পরিণতি, যে তার ধ্বংস একেবারে অনিবার্য, যে শিরকে লিপ্ত হবে তার ধ্বংস অনিবার্য। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে একটা উদাহরণ দিয়ে বুঝাইছেন, ওয়ামাই ইউশরিক বিল্লাহ ওয়াকান্নামা খাররা মিনাস সামাই ফাতাখতাফুহু আত-তায়রু আও তাহউই বিহির রিহু ফি মাকানিন সাহিক। যে ব্যক্তি শিরকে লিপ্ত হলো, ওয়ামাই ইউশরিক বিল্লাহ, সে যেন আসমান থেকে ছিটকে পড়ল। তার মানে শিরকে লিপ্ত ব্যক্তি এমনভাবে ধ্বংস হলো, আসমান থেকে, ছাদের থেকে পড়ে গেলে একজন মানুষ বাঁচার গ্যারান্টি থাকে না। তো আসমান থেকে যদি কেউ পড়ে যায় তাহলে তার বাঁচার আর কোনো গ্যারান্টি আছে? তার ধ্বংস, সে তো একেবারে তোলা হয়ে যাবে, ফিনিশ হয়ে যাবে, পাউডার হয়ে যাবে। তো আসমান থেকে একজন মানুষ ছিটকে পড়লে সে যেমন তার ধ্বংসের ব্যাপারে কারো কোনো সন্দেহ থাকতে পারে না, তো শিরকে লিপ্ত ব্যক্তি সে এমনভাবে ধ্বংস হয়ে যাবে একেবারে। ফাকান্নামা খাররা মিনাস সামা, সে আসমান থেকে ছিটকে পড়ল, অথবা তাকে কোনো পাখি ছো মেরে নিয়ে গেল। অনেক সময় আমরা দেখছি যে চিল অথবা কাক মুরগির বাচ্চাকে ছো মেরে নিয়ে যায়। আবার অনেক প্রাণী আছে পানি থেকে মাছ ছো মেরে নিয়ে যায়, সে গাছের ডালে বসে বসে খায় অথবা তার বাসায় নিয়ে খায়। তো শিরকে লিপ্ত ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ দিয়েছেন যে কেমন যেন তাকে পাখিতে উড়াই নিয়ে চলে গেল, অথবা বাতাসে তাকে উড়াই নিয়ে চলে গেল, বাতাসে উড়াই নিয়ে অথবা পাখিতে ছো মেরে তাকে নিয়ে যায়, তাকে দূরবর্তী কোনো স্থানে নিক্ষেপ করে ফেলাই দিল। তাহলে এমন ব্যক্তির যেমন আর সুস্থ থাকার, ঠিক থাকার আর কোনো সম্ভাবনা নাই, তো শিরকে লিপ্ত ব্যক্তিও সে তার ধ্বংস অনিবার্য, সে একেবারে নিশ্চিত ধ্বংস হয়ে যাবে। তো শিরকের 1 নম্বর পরিণতি হলো যে ধ্বংস অনিবার্য, নিশ্চিত ধ্বংস। 2 নম্বর, সে দুনিয়াতে যত ভালো কাজ করবে এর কোনো ফলাফল সে পরকালে আশা করতে পারবে না। এই দুনিয়ার সকল ভালো কাজ তার নিষ্ফল হয়ে যাবে, এর ফলাফল আল্লাহ তাআলা তাকে দিবেন না, নষ্ট হয়ে যাবে, বেকার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ইরশাদ করেছেন,
ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে বলতেছেন যে আপনার নিকট এই বিষয়টা ওহী করা হয়েছে, আপনাকে ওহীর মাধ্যমে জানানো হয়েছে, এবং আপনার পূর্ববর্তীতে যারা ছিলেন, পূর্ববর্তী যারা নবী আসছেন তাদেরকেও বিষয়টা জানানো হয়েছে, তাদেরকেও বিষয়টা ওহী করা হয়েছে যে যদি আপনি শিরিক করেন, আমাদের নবী তো শিরিক করতে পারেন না কখনো, তারপরও মানে এখানে ধরে নেওয়া হলো যে যদি আমি মাইনে নিই যে আপনি যদি শিরিক করেন তারপরও আপনার আমল কোনো কিছু থাকবে না, সব নিষ্ফল হয়ে যাবে। লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক, আপনি যদি শিরিকে লিপ্ত হন তাহলে আপনার আমল সব নিষ্ফল হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন। সেই ক্ষতিগ্রস্তরা কেমন? যে একেবারে ধ্বংস অনিবার্য, তার দিন দুনিয়া দুইটাই শেষ হয়ে যাবে। এটা তো আমাদের নবীকে সম্বোধন করে বলছেন। পূর্ববর্তী নবীদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। পূর্ববর্তী নবী যারা চলে গেছেন দুনিয়া থেকে, তারাও যদি শিরকে লিপ্ত হতো তাহলে তাদের আমলও নিষ্ফল হয়ে যেত। তো শিরকের 2 নম্বর পরিণতি, 2 নম্বর ক্ষতি। 3 নম্বর পরিণাম যে শিরিককারী ব্যক্তির সত্য গ্রহণের যোগ্যতা নষ্ট হয়ে যাবে, তার সঠিক জিনিস গ্রহণ করার যোগ্যতা নষ্ট হয়ে যাবে কেউ যদি শিরকে লিপ্ত হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেছেন বা আকিম ওয়াজহাকা লিদ-দীন হানিফা ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকাদ-দীনুল কাইয়্যিম। এই আয়াতের ব্যাখ্যা একটি হাদিস বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মা মিন মাউলুদিন লা ইউলাদু ইল্লা ফিতরাতিল ইসলাম ফাআবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মানে কোনো বাচ্চাই, প্রত্যেক বাচ্চাই সে তার ফিতরাতে ইসলামের উপর, স্বভাবজাত ইসলামের উপর সে ভূমিষ্ঠ হয়। অর্থাৎ জন্মগতভাবে মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে ঢুকিয়ে দিয়েছেন। পরবর্তীতে জন্মগ্রহণ করার পর মানুষের পারিপার্শ্বিকতার কারণে, যে ইহুদি খ্রিস্টানদের পরিবেশে জন্মগ্রহণ করে সে ইহুদি খ্রিস্টান হয়ে যায়, যে অগ্নিপূজকদের পরিবেশে জন্মগ্রহণ করে সে অগ্নিপূজক হয়ে যায়। অর্থাৎ মানুষের মূল স্বভাব হলো, মানুষের মূল প্রকৃতি হলো ইসলাম, সত্য জিনিস। তো এই সত্যের উপর সে অটল থাকে, কিন্তু শিরিক গ্রহণ করলে কেউ যদি শিরিকের সাথে উঠা বসা করে, শিরিকের সাথে মিলামেশা করে, তাহলে তার এই সত্য গ্রহণের যোগ্যতা তার নষ্ট হয়ে যায়। তো এই জন্য শিরিক এবং অগ্নি পূজা অথবা অন্য কোনো কিছু, এটা মানুষের সত্য গ্রহণের যোগ্যতাকে নষ্ট করে দেয়। এই জন্য শিরিক থেকে আমাদের বিরত থাকতে হবে। সবচেয়ে ভয়াবহ মারাত্মক হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 4 নম্বর পরিণতি, যে শিরিককারী ব্যক্তি তার জন্য জাহান্নাম হারাম, জান্নাত হারাম হয়ে যায়, জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। নিশ্চয়ই যে শিরিকে লিপ্ত হলো, নিশ্চয় যে ব্যক্তি শিরিকে লিপ্ত হলো তার উপর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দিয়েছেন। ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার উপর জান্নাতকে হারাম করে দিয়েছেন। তো যার উপর জান্নাত হারাম, তো সে জান্নাতে কীভাবে প্রবেশ করবে? তার মানে জাহান্নাম তার জন্য ওয়াজিব হয়ে গেছে। এই জন্য আমাদের সকলেরই এই শিরকে আকবার থেকে তো বাঁচতে হবেই, সাথে সাথে শিরকে আসগর যে আছে, এই শিরকে ছোটো ছোটো শিরিক যেটা পরিণতিতে আমাদের শিরকে আকবার পর্যন্ত পৌঁছায় দেবে, এই শিরিক থেকেও আমাদের বেঁচে থাকতে হবে। তো আমি বলতেছিলাম, আমার মূল আলোচনা ছিল ঈমান ভঙ্গের কারণ, তার মধ্যে মূল সবচেয়ে গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য পয়েন্ট হলো শিরিক করা। তো শিরিক সম্পর্কে আমরা সংক্ষিপ্ত একটা আলোচনা শুনলাম। বাকি যে শিরোনামগুলি আছে এগুলি সম্পর্কে আমি 2-1টি কথা বলি, আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ। 2 নম্বর হলো যে আল্লাহ রাব্বুল আলামিন এবং বান্দার মাঝে মাধ্যম বানানো। আমি যদি মনে করি যে আমি বান্দা হিসেবে আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য আমি যথেষ্ট না, আমার এখানে মাধ্যম বানাইতে হবে, আমাকে এখানে কোনো কিছু গ্রহণ করতে হবে, তাহলে এটাও আল্লাহ তাআলার সাথে কাউকে শিরিক করা হয়ে গেল। এখানে মুশরিকদের একটা আকীদা কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেছেন মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা।
যে মুশরিকরা বলে যে মা না'বুদুহুম, যে আমরা এই মূর্তিগুলির পূজা করি না, আমাদের উদ্দেশ্য শুধু আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা। এই মূর্তির পূজা করি কি জন্য? এই মূর্তিগুলি হলো আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছাই দিবে। মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, মুশরিকদের আকীদা আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে তারা বিশ্বাস করে যে আমরা তো এই তুচ্ছ ছোট জিনিস, তো আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছার সক্ষম না, আমাদেরকে এই মূর্তির পূজা যদি আমরা করি তাহলে এই মূর্তিগুলি আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছাই দিবে। তো আমরাও যদি এরকম কিছু মনে করি যে না, আমি তো ইবাদত বন্দি করে আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারব না, আমি যদি পীর সাহেবের পায়ে 2-1টা সিজদা দেই তাহলে পীর সাহেব আমাকে আল্লাহ পর্যন্ত নিয়ে যাবে, আমার আর কিছু করা লাগবে না, তাহলে এটাও শিরক হয়ে যাবে। তো এই জন্য এটাও ঈমান ভঙ্গের কারণ হয়ে যাবে। তো ঈমান ভঙ্গের 2 নম্বর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহর বান্দার মাধ্যমে কাউকে মাধ্যম বানানো, এটাও ঈমান ভঙ্গের একটা কারণ। 3 নম্বর কারণ, কোন মুশরিককে মুশরিক মনে রাখা। কোন মুশরিককে, সে যে মুশরিক হওয়ার পরেও তার এই শিরিককে পছন্দ করা, তার সাথে পছন্দ করে মুমিনদেরকে বাদ দিয়ে তার সাথে উঠা বসা করা, তার সাথে বন্ধুত্ব করা, এবং তাকে মুশরিক হিসাবে মুশরিক ফতোয়া না দেওয়া। যেমন এই আয়াতের মধ্যে একটু ইশারা পাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাইইন ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকাহ। লা ইয়াত্তাখিযুল মুমিনুন, যে মুমিনরা যেন মুমিনদেরকে বাদ দিয়ে কাফেরদেরকে বন্ধু না বানায়। তাহলে কি হবে? যে ব্যক্তি মুমিনদেরকে বাদ দিয়ে কাফেরদেরকে বন্ধু বানাবে, তাদের সাথে উঠা বসা করবে, তার মানে তার মুমিনদের পছন্দ হয় না, মুমিনদেরকে বাদ দিয়ে কাফেরদেরকে বন্ধু বানাইছে। এর দ্বারা এটা উদ্দেশ্য না যে কাফেরদের সাথে লেনদেন করা যাবে না বা তাদের সাথে মানে কোনো কথা বলা যাবে না, এটা উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো যে একজন মানুষ সেই মুমিনদেরকে এড়ায় চলে, মুমিনদেরকে সে মানে বাদ দিয়ে কাফেরদের সাথেই তার সব সম্পর্ক, মুমিনদের সাথে তার কোনো উঠা বসা নাই, কাফেরদের সাথে তার উঠা বসা, মুমিনদেরকে বাদ দিয়ে কাফেরদেরকে পছন্দ করে, তার মানে কাফেরকে তার কাফের হিসেবে বিশ্বাস হয় না। তাহলে আল্লাহ তাআলা বলেছেন ফালাইসা মিনাল্লাহি ফি শাইইন, আল্লাহ তাআলার সাথে তার কোনো সম্পর্ক নাই, তার মানে আল্লাহ তাআলার দ্বীনের সাথে, ইসলামের সাথে তার কোনো সম্পর্ক নাই, সেই ইসলাম থেকে দ্বীন থেকে বের হয়ে যাবে এবং তার ঈমান চলে যাবে। 4 নম্বর কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীন ব্যতীত অন্য কোনো দ্বীনকে পছন্দ করা। যে রসুল আমাদের জন্য যে দিন নিয়ে আসছেন, এই দিন ছাড়া অন্য দিনকে পছন্দ করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। তারা কি আল্লাহ তাআলার দিন ব্যতীত অন্য কোনো দিন চায়, কামনা করে? আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন, অথচ আসমান জমিনের সবাই ইচ্ছা অনিচ্ছা আল্লাহ তাআলারই অনুগত, আল্লাহ তাআলার জন্য আত্মসমর্পণ করেছে। এবং সর্বশেষ মৃত্যুর পর আমাদের সবাইকেই আল্লাহ তাআলাকে যারা মানে তাদেরকেও, যারা মানে না তাদেরকেও সবাইকে আল্লাহ তাআলার নিকট ফিরাই দেওয়া হবে। তাহলে আমি যদি এই দ্বীন ইসলাম ব্যতীত অন্য কোনোকে পছন্দ করি, তাহলে এটাও আমার ঈমান থেকে বের হয়ে যাওয়ার একটা কারণ হবে। 5 নম্বর কারণ হলো এই দ্বীন ইসলামের সাথে বিদ্বেষ পোষণ করা। দ্বীন ইসলামের কোনো কিছুর সাথে, কোরআনের সাথে বিদ্বেষ, রসুলের সাথে বিদ্বেষ, অথবা ইসলাম ধর্মের কোনো কিছুর সাথে বিদ্বেষ পোষণ করা। ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাবি লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বাদি ঈমানিকুম কুফারা হাসাদাম মিন ইনদি আনফুসিহিম। আমাদের নবীর সাথে বিদ্বেষ, আমাদের কোরআনের সাথে বিদ্বেষ। এখানে হক দ্বারা উদ্দেশ্য হলো, সত্য দ্বারা উদ্দেশ্য হলো কোরআন বা আমাদের নবী রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমাদের নবী এবং আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিশ্বাস করতে না পারার কারণ হলো হিংসা। তো এই হিংসা পোষণ করা এটাও ঈমান থেকে বের হয়ে যাওয়ার কারণ। অনেক নাস্তিক আছে আমাদের নবীদের ব্যাপারে অনেক আপত্তিকর অনেক কিছু বলে, তো এটা যদি কোনো মুমিন বিশ্বাস করে বা এটাকে সমর্থন করে, তাহলে সে ঈমান থেকে বের হয়ে যাবে। 6 নম্বর কারণ, দ্বীনের কোনো বিষয়, ইসলামের কোনো বিষয়, শিআর ইসলাম, এগুলির কোনো বিষয়কে যদি কেউ ঠাট্টা বিদ্রুপ করে। একজন মানুষ নামাজ পড়ে না, তো নামাজ না পড়ার কারণে সে গুনাহগার, কিন্তু সে কাফের না। কিন্তু একজন মানুষ নামাজ কেন যদি বিদ্রুপ করে, ঠাট্টা করে, উপহাস করে, তাহলে সে কাফের হয়ে যাবে। একজন মানুষ টুপি পরে না, কিন্তু টুপি এটা শিআর ইসলাম, আমি টুপি মাথায় দিয়েছি, এটা আমি মুসলমান হওয়ার এটা আলামত, নিদর্শন। এই আজান এটা ইসলামের একটা নিদর্শন। আজান হইতেছে, আজান কিনে যদি আমি কটাক্ষ করি, তাহলে আমি ইসলাম থেকে বের হয়ে গেলাম।
আমি আজান দেই না ঠিক, কিন্তু আমি যদি আজানকে নিয়ে কটাক্ষ করি, আমি টুপিকে নিয়ে কটাক্ষ করি, আমি কি যদি কোরআনকে নিয়ে কটাক্ষ করি, ইসলামের যে কোনো বিষয় নিয়ে আমি কটাক্ষ করি, তাহলে আমি ঈমান থেকে বের হয়ে যাব। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের ব্যাপারে বলেছেন, তবুকের যুদ্ধে মুনাফিকরা যারা সাহাবায়ে কেরাম গেছেন তাদের অনেক দুর্বলতা ছিল, মানে অনেক প্রস্তুতি কম ছিল, এরপর তারা গেছেন। তো মুনাফিকরা এখানে মুমিনদের নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা জানতে পেরে তাদেরকে জিজ্ঞাসা করছেন। তখন তারা বলছেন, আরে আমরা তো একটু ঠাট্টা করলাম, মানে এটা আমরা তেমন কিছু ঠাট্টা করলাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ালা ইন সাআলতাহুম লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। তোমরা কি আল্লাহ তাআলার আয়াত, আল্লাহ তাআলার রাসূল এবং আল্লাহ তাআলার এই দ্বীন নিয়ে তোমরা ঠাট্টা বিদ্রুপ করতেছো? লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম, তোমাদের কোনো অজুহাত গ্রহণ করা হবে না, তোমরা কাফের হয়ে গেছো। তো আমাদের সময় বেশি হয়ে গেছে, আমি সামনে আর আগাবো না। তো এই 6টাই আমরা শুনলাম, সামনে কখনো সুযোগ হলে বাকিগুলো আমরা শুনবো। তো আমরা আজকে আলোচনা করতেছিলাম যে ঈমান থেকে বের হয়ে যাওয়ার যে কারণগুলি। এক হাদিসে আছে যে একজন মানুষ শেষ যুগে তার ঈমান নিয়ে থাকা এতটাই কঠিন হয়ে যাবে যে হাতের তালুতে জ্বলন্ত অঙ্গার, জ্বলন্ত কয়লা নিয়ে থাকা যতটা কঠিন, তার থেকেও বেশি কঠিন হয়ে যাবে ঈমান নিয়ে থাকা। একজন মানুষ সকালে মুমিন ছিল, বিকালে কাফের হয়ে যাবে। তো সেই যুগ এখন আমরা অতিবাহিত করতেছি। অনেক কিছু আমরা বলি করি, আমরা বিশ্বাস করি, যেগুলিকে কারণে আমরা ঈমান থেকে বের হয়ে যাই। তো উজু ভাঙ্গার যেমন কারণ আছে, তো ঈমান ভাঙ্গারও কারণ আছে। তো ঈমান ভাঙ্গার এখানে আমি 10টা কারণ নিয়ে আসছিলাম, তার মধ্যে থেকে 6টা কারণ বললাম। 1 নম্বর হলো শিরিক করা, 2 নম্বর আল্লাহ তাআলা এবং বান্দার মাঝে কাউকে মাধ্যম বানানো, 3 নম্বর হলো মুশরিকদেরকে কাফের মনে না করা, মুশরিকদেরকে পছন্দ করা, 4 নম্বর হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত দিন ব্যতীত অন্য কোনো দিনকে উত্তম মনে করা, 5 নম্বর দ্বীন ইসলামের কোনো বিষয়ের সাথে বিদ্বেষ পোষণ করা, 6 নম্বর হলো রাসূল সাল্লাল্লাহু দ্বীনের কোনো বিষয়ের সাথে ঠাট্টা বিদ্রুপ করা। বাকিগুলিও কখনো সুযোগ হলে আমরা পরবর্তীতে শুনবো। তো আজকে আমরা এই 6টা বিষয় শুনলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলির মাধ্যমে আমাদেরকে ঈমানকে হেফাজত করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।